সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যারা নিবন্ধন প্রাণীবিদ্যা কলেজ লেভেলে পরীক্ষা দেবে তাদের লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন হয় আর সাজেশন কেমন হবে, কিভাবে আমরা প্রস্তুতি নেব, এই বিষয়ে আজকের আলোচনা। তো সবাইকে স্বাগতম আজকের আলোচনায়। তো 18তম নিবন্ধন লিখিত সাজেশন, এই সাজেশনটা আমি তৈরি করেছি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে। এখান থেকে 17 সালে সবচেয়ে বেশি কমন পড়েছিল, এবারও ইনশাল্লাহ কমন পড়বে। তোমরা এটা রকমারিতে পেয়ে যাবে। এই হেডিং এটা দিয়ে সার্চ করলে তোমরা রকমারিতে সাজেশনটা পেয়ে যাবে। তো ঠিক আছে, এটা একটা ই বুক, সবসময় মোবাইলে আমরা পড়তে পারবো। এই বুকটি রকমারিতে পাওয়া যাবে। তো শুরু করি সাজেশন বিষয়ে আলোচনা। প্রয়োজনীয় দিক নির্দেশনা, কিভাবে আমরা প্রস্তুতি নেব। তো আমাদের লিখিত পরীক্ষায় দেখো নির্দেশনাগুলো কি কি। এখানে 10টি ইউনিট থাকবে। আমাদের লিখিত পরীক্ষার সিলেবাসে 10টি ইউনিট আছে। প্রতিটি ইউনিট থেকে 2টি করে প্রশ্ন থাকবে। এভাবে 10টি ইউনিট থেকে 20টি প্রশ্ন থাকবে। এর মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নাম্বার থাকবে 100। মানে হলো একের একটা প্রশ্ন থাকলেও তার আবার অথবা থাকবে, দুইয়ের অথবা থাকবে, এরকম করে 20টি প্রশ্ন থাকবে। ওকে। আর প্রশ্নের ধরন কি, একটি প্রশ্নে 3টি ভাগে বিভক্ত থাকবে। যেমন ক, খ, গ। কর জন্য 2, খর জন্য 3, গর জন্য 5, এভাবে 10। এভাবে আরো দেখে নাও, এরকম করে প্রশ্ন হতে পারে। ওকে। অথবা অনেক সময় একটা প্রশ্নে 2টা ভাগে ভাগ করা থাকতে পারে, 4 আর হলো 6। একটা ক হলো 4 নম্বরে, খ হলো 6 নম্বর, মোটে 10। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর করলে 10 নম্বর পাওয়া যাবে। তো ইউনিটগুলো কি কি আছে আমাদের দেখি। 10টা ইউনিট। ইউনিট 1, এনিম্যাল ডাইভার্সিটি, ক্লাসিফিকেশন অ্যান্ড সিস্টেমেটিক্স। এখানে হলো এনিম্যাল ডাইভার্সিটি অংশ। দেখো এনিম্যাল ডাইভার্সিটি অংশে আমরা দেখবো হলো, ভালো করে খেয়াল করো, এনিম্যাল ডাইভার্সিটি এই অংশ খেয়াল করো। এখানে থাকবে হলো শ্রেণীবিন্যাস বিষয়ক আলোচনা। তারপর প্রাণীদের বড় বড় শ্রেণীবিন্যাস, বিভিন্ন পর্বের শ্রেণীবিন্যাস। তারপর তোমার হলো বিভিন্ন ক্লাস অর্থাৎ শ্রেণীর শ্রেণীবিন্যাসও থাকতে পারে। মেরুদণ্ডী, অমেরুদণ্ডী বিভিন্ন পর্বের শ্রেণীবিন্যাস থাকবে। ভার্টিব্রেটে উপপর্বের শ্রেণীবিন্যাস থাকবে, শ্রেণীগুলোর এগুলো থাকবে। তোমরা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে যে শ্রেণীবিন্যাসগুলো পড়েছো সেগুলোর মধ্যে থেকে কমন পাবে। যেমন প্লাটিহেলমিনথেস পর্ব, মোলাস্কা পর্ব, অ্যানেলিডা পর্ব, নেমাটোডা পর্ব, এরকম বিভিন্ন পর্ব। এগুলো ভালোভাবে পড়তে হবে। সাজেশনে যেগুলো দেওয়া আছে এগুলো ভালোভাবে পড়লে ইনশাল্লাহ পাওয়া যাবে পরীক্ষায়। আর এখান থেকে আরো থাকে হলো বিভিন্ন প্রাণী সম্পর্কে আলোচনা। যেমন হলো পরিযায়ী পাখি, পরিযায়ী মাছ, তারপর মশার জীবন বৃত্তান্ত, রোগ ছড়ানোর কৌশল, এগুলো ভালোভাবে দেখতে হবে। আর এই বিষয়ে আমি একটা ই বুক তৈরি করতেছি, ইনশাল্লাহ এটাও রকমারিতে পাওয়া যাবে। এবার আসি ইউনিট 2, সেল বায়োলজি। এখানে হলো কোষের গঠন, ডিএনএ আরএনএ এর গঠন, প্রোটিন সংশ্লেষণ, ডিএনএ রেপ্লিকেশন, আরএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন ও জেনেটিক কোড, এগুলো থাকবে এখানে। এগুলো ভালোভাবে পড়তে হবে। ইন্টারমিডিয়েট বেস পড়াগুলো ভালোভাবে পড়লেই হবে। সেল ডিভিশন, কোষ বিভাজন, এটাও ইন্টারমিডিয়েট বেস থেকে পড়লেই হয়ে যাবে। আর হিস্টোলজিতে আছে হলো আবরণী কলা, যোজক কলা, এগুলো সম্পর্কে আলোচনা। এবার আসি হলো ইউনিট 3, হিউম্যান ফিজিওলজি। তো আমাদের ইন্টারমিডিয়েটে গাজী আজমল স্যারের বইয়ে এই অধ্যায়গুলো আছে। রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, সমন্বয় ও নিয়ন্ত্রণ, পরিপাকতন্ত্র। এই প্রশ্নগুলো ওখান থেকে ভালোভাবে পড়লেই হবে। রক্ত সংবহনতন্ত্রে রক্তের গঠন, উপাদান, হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র, গঠন, উপাদান, এগুলা। আর হলো শ্বসনতন্ত্র থেকে শ্বসনতন্ত্রের গঠন, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়, এগুলো পড়তে হবে। সমন্বয় নিয়ন্ত্রণে হরমোন, তারপর হলো নিউরন, মস্তিষ্ক, এগুলো পড়তে হবে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে পড়তে হবে, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো পড়তে হবে। পরিপাকতন্ত্র থেকে পরিপাকতন্ত্রের গঠন, পদ্ধতি, বিভিন্ন পরিপাক গ্রন্থি, এগুলো সম্পর্কে পড়তে হবে। এবার আসি ইউনিট 4, রিপ্রোডাকশন আর এমব্রায়োলজি। এখান থেকে প্রজনন থাকবে, গ্যামেটোজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস, এগুলো থাকবে। ভ্রূণের পরিণতি, ভ্রূণ স্তর, ভ্রূণ বহির্ভূত আবরণী, এগুলো পড়তে হবে। পরিবার পরিকল্পনার বিষয়ে পড়তে হবে। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি, পরিবার পরিকল্পনার বাংলাদেশে অবস্থা, ভবিষ্যৎ, এগুলো পড়তে হবে। রেচন থেকে হলো মূত্র তৈরির কৌশল, রেচন অঙ্গের গঠন, নেফ্রন, অসমোরেগুলেশন, এগুলো পড়তে হবে। আর ইউনিট 5 থেকে জেনেটিক্স, ইভলিউশন। জেনেটিক্স থেকে মেন্ডেলের সূত্র, তার ব্যতিক্রম, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলো পড়তে হবে। আর পাশাপাশি হলো ইভলিউশন থেকে হলো ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, অঙ্গসংস্থানিক প্রমাণ, তারপর বিবর্তনের মতবাদ, ডারউইন, ল্যামার্কের মতবাদ, এগুলো পড়তে হবে। আর এখানে আসে হলো ইউনিট 6, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োটেকনোলজি থেকে আমাদের পড়তে হবে হলো বায়োটেকনোলজি। এটা থেকে আমাদের পড়তে হবে বিভিন্ন অনার্স 4th ইয়ারে বায়োটেকনোলজির যে পার্ট আছে সে পার্ট থেকে ইম্পর্টেন্ট ইনসুলিন উৎপাদন, ভিটামিন B12 উৎপাদন, তারপর হলো ক্লোন সৃষ্টি, মাইক্রো ইনজেকশন, ট্রান্সজেনিক প্রাণী তৈরি, এগুলো পড়তে হবে বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে। ওকে। তারপর আসে হলো ইউনিট 7,
অ্যাপ্লাইড জুলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। অ্যাপ্লাইড জুলজি থেকে বিভিন্ন চাষবাস, মৌমাছি, লাক্ষা, মাছ, এগুলো চাষ। প্যারাসাইটোলজি আমাদের বিভিন্ন অণুজীবের সম্পর্কে আলোচনা আর কি। পাশাপাশি হলো মহামারীত্ব, এগুলো করতে হবে। এবার আসি ইউনিট 8, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি থেকে কয়েকটা ভাগ হয় আর কি। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া। ভাইরাস ঘটিত রোগ, এদের দমন পদ্ধতি, সংক্রমণ পদ্ধতি, লক্ষণ, এগুলো। ঠিক তেমনি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এগুলোর জীবাণুর নাম, দমন পদ্ধতি, লক্ষণ, চিকিৎসা, এগুলো। আর ইমিউনোলজি, এটা থেকে আমাদের বেশি করে পড়তে হবে যে বিষয়টা, সেটা হলো বিভিন্ন অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এগুলোর ক্রিয়া পদ্ধতি, তারপর হলো প্রতিরক্ষা স্তর কি কি, এগুলো আমাদের পড়তে হবে। আর ইউনিট 9 এখান থেকে আসে হলো ইকোলজি। তো আমাদের ইকোলজি বই ছিল অনার্স 3rd ইয়ার, সেখান থেকে মেইন টপিকস গুলো আমাদের বেছে বেছে পড়তে হবে। যেমন হলো বায়োম, তারপর পুকুরের ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের উপাদান, এগুলো পড়তে হবে। আর বায়োডাইভার্সিটি অ্যান্ড কনভারসেশন, এটা থেকে আমরা পড়বো হলো জীববৈচিত্র্য সংরক্ষণ, ইনসিটু, এক্সিটু, এগুলো আমাদের পড়তে হবে এখান খুব ভালোভাবে। সংরক্ষিত এলাকা, পরে গেম রিজার্ভ, ইকো পার্ক, সেন্ট মার্টিন, সুন্দরবন, এগুলো সম্পর্কে পড়তে হবে। ইউনিট 10, ইথোলজি, জুজিওগ্রাফি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। ইথোলজি হলো প্রাণী আচরণ। প্রাণী আচরণ সম্পর্কে যেগুলো আছে, সহজাত আচরণ, শিক্ষণ আচরণ, এগুলো পড়তে হবে। আর জুজিওগ্রাফি থেকে পড়তে হবে হলো মহিসঞ্চারণ মতবাদ, অর্থাৎ আলফ্রেড ওয়েজনারের যে মহাদেশীয় সঞ্চারণ মতবাদ, এটা পড়তে হবে। পাশাপাশি প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলো সম্পর্কে পড়তে হবে। উল্লেখযোগ্য ওরিয়েন্টাল অঞ্চল, তারপর হলো আমাদের অস্ট্রেলিয়ান অঞ্চল, নিওট্রপিক্যাল অঞ্চল, এগুলো পড়তে হবে। আর বায়োস্ট্যাটিস্টিক্স থেকে থিওরি আসে, এগুলোর মধ্যে হলো তোমার উল্লেখযোগ্য যেগুলো আছে, এর মধ্যে পরে হলো গণসংখ্যা নিবেশন, গড় মধ্যমা প্রচুরক, পরিমিত ব্যবধান, কাইবর্গ পরীক্ষা, তারপর হলো কোরিলেশন, সহসম্বন্ধ আর কি। এগুলো থিওরি গুলো পড়তে হবে এবং ম্যাথ গুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো এটা হলো আমাদের মোটামুটি সিলেবাস পরিচিতি আর সাজেশন শর্টকাট। আর এই সাজেশনটা তোমরা রকমারি থেকে কিনে নেবে, রকমারিতে পাওয়া যাচ্ছে এটা, এবং খুবই ইম্পর্টেন্ট, খুব সাজানো একটা সাজেশন। এক সাজেশন পড়লে ইনশাল্লাহ আর কোনো সাজেশনের দরকার নাই। সর্বাধিক কমনের আল্লাহ চাহে তো সম্ভাবনা আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রস্তুতি নাও, প্রতিদিন ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে আমরা এটা ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।